মামাম কি খাচ্ছ? ছোট মতন বাটি নিয়েছে, এক বাটি টক দই। এই বাবা কত বড় গাল! ইস, আর আসবে শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটা স্কিপ না করে সবার কাছে পুরোটা দেখার অনুরোধ রইল। আর রিকোয়েস্ট করব, যারা যেখান থেকে দেখছো এই মুহূর্তে নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, এদিকের অবস্থা দেখেছো। সকাল সকাল ইন্দ্রকে একটু বলেছিলাম মিক্সচার করতে, আর ও এত জল বেশি দিয়েছে, চারিদিকে ছড়িয়ে মানে পুরো হ্যাক করে দিয়েছে একদম। গুড মর্নিং। আবার করে চা রেডি হয়ে গেছে। চায়ের সাথে আজকে বিস্কিট আছে, একটা করে প্রজাপতি বিস্কিট, দুটো করে টোস্ট। মাথাটা পেকে গেছে মামা। হয়ে গেছে? আচ্ছা, তো তোমরা যারা আমাদের প্রত্যেক দিনের ভিডিও দেখো তারা জানো আমরা প্রত্যেক দিন সকালে লাল চা খাই। তো আজকে ইন্দ্র বললো একটু ইচ্ছা হয়েছে দুধ চা খাওয়ার। ঠিক আছে চলো আজকে একদিন দুধ চা খাওয়াই যায়। আর কালকে ইন্দ্র এনেছিল মামামের জন্যই আটাটা। তো দেখো একদিনেই একদম পুরো নরম হয়ে গেছে। আজকে খাওয়ানো হবে মামাম। আর এটা হলো আমাদের প্রত্যেক দিনের অতিথি। ও সকাল হলেই ঠিক চলে আসবে, ওর জন্য রাতে খাবার দাবার রেখে দেওয়া হয়। মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে না। ঠিক যখন পেট ভরবে না অন্য দিক দিয়ে তখন এখানে ওই চলে যে আসে, আমাদের একটা না আরেকটা থাকে অতিথি না এসে এখানে। গেছে। ও প্রায় মাঝে মাঝে যখন আসে ওইখানটায় ঠিক বসে ডাক শুরু করবে। তো চলো যাই হোক, আমরা চা খেয়ে নিই, আবার আসবো। গুড মর্নিং সবাইকে। আমার মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন 9টা বাজতে যায়। তাড়াতাড়ি করে আমাদের তরকারিগুলো বসিয়ে দিয়েছি। আর এখন মামা আমরা সবজি কাটছি, খিচুড়ি করবো। মাম্মা মেরেতে কি কি? অনেক রকম সবজি আছে, গাজর আছে, গাজর, বিনস, ঝিঙে, চিচিঙ্গে, তারপরে ফুলকপি, আলু, ভেন্ডি, অনেক রকম। এদিকে রাইস কুকারে ভাত হচ্ছে। রাইস কুকারটা ঠিক করে নিয়ে এসেছি কিন্তু মনে মতো হচ্ছে না, সুইচটা ঠিকঠাক কাজ করছে না। আর আমার গিন্নির ফেভারিট গলদা চিংড়ি, তাই তো? হ্যাঁ গলদা চিংড়ি। তারপর সাথে যে ফুলকপি আছে সেটা বলো। কড়াইতে এটা কি হচ্ছে? জল গরম হচ্ছে নাকি? গুড মর্নিং বলো। মামা উঠেছো উঠেছো? কোথায় গেলে তুমি? কোথায় গেলে সোনা মা? মাম্মা কোথায়? মাম্মা উঠে গেছে। তো চলো আবার পরে আসছি। এখন তাড়াতাড়ি সময়, যত তাড়াতাড়ি কাজকর্ম শেষ হবে তত তাড়াতাড়ি আমরা দুজনেই বেরিয়ে যেতে পারবো। ওই জন্য তাড়াতাড়ি করছে, তাড়াহুড়ো করছে। যাই হোক, আবার পরে আসবো তোমাদের সামনে। তো চলো নাকে মুখে করে রান্নাবান্নাগুলো করে নিলাম। আর সব কিছু শেয়ার করতে পারলাম না, শেয়ার করতে গেলে দেরি হয়ে যায়। তো রান্নাবান্না সেরে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। খেতে পারিনি, টাইম হয়ে গেছে, আজকে অলরেডি 9:30 বেজে গেছে। আর দেখো পুকুরটা পরিষ্কার করেছে কালকে। আর এই যে ডালপালাগুলো কেটে দেখো বাড়ির সামনে রেখে দিয়েছে, কী বলবো বলো। তো যাই হোক চলো, আর কালকে রাত্রে মানে যে জিনিসপত্রগুলো এনেছিলাম দোকানের, সেগুলোই এবার আজকে সকালে দোকানে যাবে। গাড়িতে বাঁধা টাঁধা হয়ে গেছে, আর বাকিটা আমি পেছনে নিয়ে বসবো। তো চলো যাওয়া যাক।
আবার দেখি কখন কি শেয়ার করতে পারি। চলো। এই যে দেখো ইন্দ্র খেয়ে গেছে, নিয়ে গেছে, আর আমি দোকান থেকে এসে সবে খেতে বসলাম। আমার প্রিয় ফুলকপি চিংড়ি মাছ দুটোই একসাথে। চিংড়ি মাছটার একটা ভালো রেসিপি করা যেত, কিন্তু অত সময় নেই গো। তা চলো খাওয়া দাওয়া করে নিই। আর ওদিকে ম্যাডাম ঘুমাচ্ছে, ম্যাডামকে আজকে স্নান দান করিয়ে দিয়ে যাইনি, স্নান করাতে হবে, আগে খেয়ে নিই দুটো। আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাম্মামকে খাওয়ানোর পরে এনিবাবু এসেছে দুপুরবেলা, তো ওকে খেতে দিয়েছি, আর ও একটু ধীরে ধীরে খায়, তো আর একজন এসে ওর খাবারে ভাগ বসিয়েছে, তাই দুজনের ঝগড়া চলছে এখন। তোর খাবারগুলো খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। ও খাবারগুলো খেলি কেন, খেলি কেন? চুপ কর, ঝামেলা বন্ধ কর। হ্যাঁ ঝামেলা বন্ধ কর। ঝগড়াঝাটি বন্ধ। একদম ঝগড়াঝাটি বন্ধ। খাবে কিন্তু ওরা সবাই মিলে, কিন্তু ভিডিওটা করবে শুধু আমার একার। কি মজা পায় কে জানে। আগে ঢোকতে বেরোচ্ছে। ছোট মতন বাটি নিয়েছে, এক বাটি টক জল। এই বাবা কত বড় গাল! ইস, আর এই যে দেখো যে আর কি কার্পেটটা, এটা আমাদের দোকানে পাতা ছিল, তো আমরা একটা দোকান চেঞ্জ করেছি, সেই জন্য কার্পেটটা বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো ইন্দ্র বললো এই জায়গাটায় পেতে দাও, আর পুরো ঘরটা কভার হয়নি, তবুও হাফ মতো হয়েছে আর কি। আর ওই যে দেখো ওইদিকে ফাঁকা আছে, তো ইন্দ্রকে বলছিলাম বাজে লাগবে দেখতে, তো বললো যা লাগে লাগবে আমাদের ঘরে। তো যাই হোক এটাই পাতা হয়েছে, কোথায় রাখবো, আবার রাখলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই ভাঁজ করে করে রাখা ছিল। যে কানাগুলো কিছু কিছু জায়গায় ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো যাই হোক পরে যদি আবার কোনো দিন সময় হয় তাহলে বাকিটা কিনবো। তো গুড ইভিনিং হয়ে গেছে, অলরেডি 9টা বেজে গেছে। বাড়ি আসলাম, এসে একটু ফ্রেশ হলাম। সবাই আছে আজকে, আর কালকে তো সবাই থাকবো আরও। আর কালকে যে আতাটা নিয়ে এসেছিলাম, আতাটা এখন ভাঙা হবে খাওয়ার জন্য। তো চলো বাবা ভাঙুক, আমি ভিডিওটা করি। বলছিলাম না তোমাদেরকে, আতাটা কিন্তু কালকে এনেছে, দেখো কালকে শক্ত ছিল, একদিনের মধ্যে কেমন একটা নরম ভ্যাটভেটে মতো হয়ে গেছে। বনু আতা খাবে, বনু আতা খাবে ভালো। আর নিচে হাতের মধ্যে নাও খাও। মামাম কি খাচ্ছো? কি ভর্তি করে খাচ্ছে দেখো। আর এতক্ষণ ভাত খাওয়াচ্ছিলাম, ফু ফু করে সারা পেট পুরো ছড়িয়ে দিয়ে। বাচ্চার খুব ভালো লাগে। তা ওরা আতা খাতে লাগুক, মাম্মাম আর মাম্মামের দিদা দাদু সবাই মিলে, আমি একটু রান্নাঘরে যাই। এদিকে একজন দেখো, তুমি কি করো? যা রে, অকারণেই কেঁদে দিলে। ওরা আটা খাচ্ছে, আমার দিচ্ছে না
না সেই দুঃখে কান্না করছে। তো আসার সময় অনেকগুলো সবজি বাজার করা হয়েছে আর সাথে মাংস, চিকেন। এখন তার সদ্গতি হচ্ছে। আর এখানে দেখো সবজি বাজার, ফুলকপি, কুমড়ো, ওই এখানে আছে বরবটি, বাঁধাকপি আছে। কালকে সকালে বাঁধাকপি হবে ছোলা দিয়ে, ছোলা ভিজিয়ে দিয়েছি। আর এই হচ্ছে টমেটো। তো চলো আবার পরে আসবো। উঙ্গু হাত জোরে ডাকো, ডাকো। ওই বল বাড়ি- কি হয়েছে বল। ওই বাড়ি চলে গেছে উঙ্গু। এই যে বাবা চলে গেছে ওই বাড়ি, কাজে গেছে একটু, আর ও দাদুর জন্য ছটফট করছে। ওখান দিয়ে চলে গেছে। বকে দেবো বলো মাম্মাম। গেটের দিকটা দেখাও, গেটের দিকটা, ওই গেটের দিকে এই সমান গাড় ঘুরি ঘুরি দেখছে। এই ওই দিক দিয়ে চলে গেছে। হায় হায়, ওই উঙ্গু আর আসবে? হ্যাঁ, উঙ্গু আর আসবে? মামামের এই খুশিটা জানি সত্যি নয়। ওদের যখন মনে হবে খুশি হবে, আবার যখন মনে হবে মন খারাপ করে বসে থাকবে, সেটা ওদের উপরে নির্ভর। মানে আমাদের কথায় ওরা হাসবে না, আমাদের কথায় ওরা কাঁদবে না, এরকম একটা ব্যাপার। তবু একটা কথা আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, সেটাই আর কি। তো এতেই আমরা খুশি। বুঝেই হাসুক, বুঝেই আনন্দ করুক, আর না বুঝে আনন্দ করুক, এতেই আমরা খুশি। উঙ্গু উঙ্গু ডাকো, নাও তুমি উঙ্গুকে ডাকো, জোরে ডাকো। তোর নাকে মুখে শখ খাবেই না, এখনো হা খাবেই কর। না। খাবেই না, ও এখন শুধু উঙ্গুর চিন্তা। ও খাওয়া সব বের করে দেবে। যে উঙ্গু, হ্যাঁ উঙ্গু কেন চলে গেল? উঙ্গু কেন চলে গেল? ডাকো ডাকো, জোরে ডাকো উঙ্গুকে। ডাক, জোরে জোরে ডাক। শুনতে পাচ্ছে না কিন্তু। তা কি করে শুনবে বলো? আতা বলো, গলায় বেঁধে বলো বাচু। জোরে ডাকো, উঙ্গুকে ডাকো। উঙ্গু আসলো তো আবার চলে গেল গো, আবার চলে গেল। জোরে ডাকো উঙ্গুকে, ডাকো ডাকো, একবার ডেকে নাও, ডেকে নাও। হ্যাঁ, খুব হাসি। হ্যাঁ, ও উঙ্গু, দাঁতগুলো সব খুলে পড়ে যাবে এবার। ও দাদু উঙ্গু। বুট ডেকে দেবো, মেয়ে ডেকে দেবো, মেয়ে ডেকে দেবো। বুকে একবার ডাকো তো। হ্যাঁ, বুকে একবার ডাকো তো, ডাকো বুকে। বলো ও বু, বু চলে এসো, আমার উঙ্গু চলে গেছে, আমার উঙ্গু ওই বাড়ি চলে গেছে। বু তাড়াতাড়ি। তো এটা হলো কালকের ভিডিও, মানে যে বলছিলাম না মার্কেটে গেছিলাম দোকানের জন্য জিনিসপত্র কিনতে। তো বাড়িতে এসে দেখো রাত 2টোর সময় মালগুলো মেলাচ্ছিলাম, হিসেব করছিলাম, এটাই আর কি ভিডিও করা ছিল। তো সেই জন্য কালকের ভিডিওতে আর শেয়ার করা হয়নি, ওই জন্য ভাবলাম আজকে এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দিই। তোমরা তো দেখেছিলে আমাদের বাড়িতে আস্তে আস্তেই 12টা বেজে গেছে, আর খাওয়া দাওয়া করতে, নিজেদের ফ্রেশ হতে হতে, তারপর মামা আছে, ওকে বাড়ি এসে একটু আগে আদর করতে হয়, তারপরে এসব কাজ বাজ। তো যাই হোক চলো, এদিকে দেখো মাই রান্না করেছে, আমি একটু কাটাকুটা করে দিলাম, একটু হেল্প করে দিলাম। মা রান্নাটা করে নিল, রান্না বান্না কমপ্লিট। সবার আগে দেখো আমি খেতে বসে গেছি। না, ওই সাইডে সবাই খাচ্ছে, শুধু মা বাদ দিয়ে। মামামকে কোলে নিয়ে আছে। কেমন লেগেছে তরকারি? ও শুধু আমার খাওয়ার ভিডিওটাই গালে করবে, এতটা দিয়েছে যে তাছাড়া তাকাতে ও পারছে না, নিজের দিকে চিবাতে ক্যামেরা পারছে না। ঘোরাবে না, ওদিকে বাবাও কিন্তু বসে বসে খাচ্ছে, সেদিকেও ঘোরাবে না দেখো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা গুড দেখানো নাইট। যাবে না।